মহব্বতে জোরে জোরে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা फर्श वाले तेरी शौकत कालो क्या जाने हसरा अर्श पे उड़ता है परीरा तेरा अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सय्यिदना अव्वल आखिर सब कुछ जाने देखे बाईदो करीब मैं की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह इल्लाह जोड़े अल्लाह अल्लाह शांति दाता मुक्ति दाता हबीबो अल्लाह दया करे पार कराइबेन दया करे पार कराइबेन उम्मत गुनाहगार नबी जी अल्लाह अल्लाह इल्लाह जोरे अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह मोहब्बते ला इलाहा इल्लल्लाह सবার আওয়াজ আমি পাচ্ছি না লা ইলাহা जोरे ला इलाहा बहु दूरे मदीना आमी मदीनार रास्ता चिनी ना बोलें बहु दूरे मदीना आमी मदीनार रास्ता चिनी ना दया दया करो दया जाओ सोना मदीना जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह मोहब्बते ला इलाहा इल्लल्लाह कत सुंदर मदीना आमी मदीनार रास्ता चिनी ना बोलें कत सुंदर मदीना आमी मदीनार रास्ता चिनी ना আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ জানে ঠিকানা আমি যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে ফিরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
1 নম্বর গেট সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড মঞ্চে ভূমিষ্ঠ হয়েছেন ওলামায়ে কেরাম, বিশেষ করে যিনি এশার পূর্বে তফসীর পেশ করেছেন বিশেষ আলেমী সন্নিগ্ধতার ভূমিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মুফতি জামালউদ্দিন কাদরী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মুরব্বীরা, আচ্ছা না আমি পরিচয় দেওয়া মাওলানা হাফেজ আবু দাউদ মোহাম্মদ মামুন সাহেব দামাত বাবাগুরু, মাওলানা সৈয়দ আবু তালেব সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বীরা, নওজোয়ান ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে দর্শক ভাইরা, প্রধানমন্ত্রী আমার বন্ধুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী কৃষি ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি সকলকে আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা তারা চলতে তো নাকি বুঝতেন, আওয়াজ বুঝছেন? ঠিক আছে, তাহলে সকল একবার জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো হচ্ছে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম এ হাদিয়া পেশ করি সরকার আলম নূরে মুজাসসাম সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সকলের জোরে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জাল্লা শানুর দরবারে আমরা ফরিয়াদ করি, যারা আজকের মাহফিল আয়োজন করেন, ওলামায়ে কেরাম যারা আছেন, আপনারা যারা উপস্থিত হলেন, আল্লাহ তাআলা সকলের পক্ষ থেকে আজকের এই মাহফিলকে কবুল করুন। আমাকে বলা হয়েছে শাহীন সাহেব আসাদ দৌড় সকালেই মাহবুবের সোহানি হোসেন আফানি এমনির আরশে নুরানি শেখ মহিউদ্দিন বলম সবাই আব্দুল কাদের হাদিস শরীফ এবং সাহাবে কেরামের কথা প্রসঙ্গে ইনশাআল্লাহ বলতে পারবে, আলোচনা আসবে। আল্লাহ পাক আমাদের কোরআন এবং সুন্নাহর আলোকে মোজাল্লাল তাকরীর করার আর আপনাদেরকে গান লাগিয়ে করার তৌফিক দেয়। আল্লাহ বলছেন, নীরব নিস্তব্ধ হয়ে আওয়াজ শুনবেন, যার কারণে দেখবেন না, কারণ এখন এমন একটা অবস্থা ওলামায়ে কেরামের যে গভীর আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। প্যান্ডেলও যতটুকু হয়েছে ভরপুর হয়েছে, বাইরেও যারা আছেন বলবো আবার ঠান্ডায় দাঁড়িয়ে না থেকে বসে যান, হয়তো বসতে চাইলেও আর বসতে পারবেন না। এখন শুধুমাত্র একটা কাজ বাকি আছে, সেটা হলো কান লাগিয়ে ওয়াজ শোনা আর আজকের মোনাজাত, ঠিক কিনা? নীরব নিস্তব্ধ হয়ে সুন্দর আওয়াজ করবেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফের আওয়াজ করে করে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুয়া আলাল গায়বি বিবাদীন। আমাদের যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গায়েব সম্পর্কে, যার টাকা নেই,
যার ধন সম্পদ নেই তাকে কৃপণ বলা হয় না। কৃপণ বলা হয় তাকে যার টাকা আছে, যার টাকা আছে কিন্তু খরচ করে না। টাকা আছে, সম্পদ আছে, কিন্তু যেখানে ব্যয় করা দরকার ব্যয় করে না, তাকে বলা হয় কৃপণ। কৃপণ শব্দের ভিতরে প্রচ্ছন্নভাবে লুকিয়ে আছে মানুষের ধনী, অর্থাৎ প্রচ্ছন্ন রয়েছে লুকিয়ে আছে এই ঘটনা মানুষটা হচ্ছে কি ধনী, বলেন মানুষটা কি ধনী। আল্লাহ বলেন আমার যিনি নবী আমি যাকে পাঠানো সমস্ত নবীদের সরকার করে আমার বান্দাদেরকে রহমত হিসেবে আমার বান্দাদের জন্য, সেই নবী গায়েবের খবর দেওয়ার ক্ষেত্রে কৃপণ নয়। আর যে বলেন কৃপণ নয়, তার মানে তিনি ধনী। বলেন তার মানে তিনি, তার কাছে এলমে গায়েব আছে। বলেন তার কাছে এলমে গায়েব আছে, এই জন্য তিনি এলমে গায়েব বলার ক্ষেত্রে কৃপণ নন। শুধু আছে তা নয়, যেখানে দরকার রসুল সেখানে এলমে গায়েব তার যোগ্য যোগ্য মধ্যে দিতে পারে। চিৎকার দিতে পারে আর যে বলুন আল্লাহ তাআলা বলেন ওমা অর্থাৎ বুঝা গেল আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেন। এই আয়াত থেকে এখানে দুইটা বিষয় স্পষ্ট বোঝা যায়। এক নম্বর কথা হলো আল্লাহ তাআলা আমার রাসূলকে দিলেন, গায়েবের খবর দিলেন, রাসূলের চিনে দিলেন। আর দুই নম্বর কথা বোঝা গেল আল্লাহ রাসূলের জন্য গায়েব হাতে কোনো কারণ নয়। আল্লাহ রাসূল যা ইচ্ছা যার সিনার মধ্যে ইচ্ছা মানুষের মধ্যে খাজা কিরাম মুহাদ্দিসিনে কিরাম মুফাসসিরিনে কিরাম গাউসুল আউলিয়ার মধ্যে আল্লাহ রাসূল যাদেরকে পছন্দ করেন আমার নবী তাদের সিনার মধ্যে আল্লাহ রাসূল এমন গায়তান করতে পারে। আমরা একটা আয়াত থেকে দুইটা জিনিস বুঝে গেলাম। এক, রাসূলের কাছে এলমে গায়েব আছে। বলেন না কেন রাসূলের কাছে এলমে গায়েব আছে? আর যারা বলেন রাসূলের কাছে এলমে গায়েব আছে। আর দুই নম্বর তিনি কৃপণ নন, তার মানে তিনি যা ইচ্ছা গায়েবের খবর দিতে পারেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন চিৎকার দিয়ে বলেন বাবা একটু সবল। আপনারা বলুন এখন আপনারা বলেন এই আয়াতের আলোকে নবীজির কাছে এলমে গায়েব আছে কিনা? আল্লাহ আমাদেরকে হিদায়াত করে দিন। আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মিন রাসূল। আল্লাহ তাআলা একজন আমাকে একটা ভিডিও ক্লিপ দিলেন। ওই ভিডিও ক্লিপের মধ্যে তার নাম হল আকরামুজ্জামান, তার বাবার নাম হচ্ছে আব্দুল সালাম, তার নামের আগে আছে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম নামক একজন লোক আমাকে একটা ভিডিও ক্লিপ দিলেন। ওই ভিডিও ক্লিপের মধ্যে দেখা গেল ওই
আপনারা চাইলে আগে রাস্তায় করবো, তবে আমি এখানে ঝগড়া করার জন্য আসি নাই, শান্তিপূর্ণভাবে পড়াশোনার আমাদের দরকার আছে কিনা? আমরা মারামারি চাই না, বলেন আমরা মারামারি চাই না, বিশৃঙ্খলা চাই না, কাটাকাটি রেফারেন্সি চাই না, বলেন রেফারেন্সি হানাহানি ভাই ভাই মারামারি আমরা চাই। ওই আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ওই ব্যক্তি বলছে তিনটা কথা, যেটা নূরের নবী, এটা আমাদের নবী নয়, এটা তাদেরকে দিয়ে দিলাম, এটাকে সালাম। যে নবী এমনা গায়ক জানে, এটা বেদাতিদেরকে দিয়ে দিলাম, এটাকে সালাম। যে নবী জিন্দা আছে, ওই নবীকে সালাম, এটা তাদেরকে দিয়ে দিলাম। আপনারা বলেন এই ধরনের মানুষ কি কোনদিন মুসলমান হতে পারে? আর যেমন মুসলমান হতে পারে? আমি আজকে আপনাদের থেকে জবাব দেব না, এসকে যারা যারা আছেন ইমানি দায়িত্ব পালন করবেন, আজকে একটু কষ্ট করবেন। সবাই আমার যে বয়সের সিনিয়র, এলএমএস সিনিয়র, যোগ্যতার সিনিয়র। আমি আপনাদেরকে বলবো, সামনে যারা আছে, ইউনিভার্সিটির ছাত্র আছে, ব্যবসায়ী ভাইরা আছে, এলাকার আল্লাহর নতুন মানুষ আছে, নিরপেক্ষ মানুষ এখানে আছে কিনা বলেন? আছে। এই জন্য আমি যে আয়াতটা বলবো আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন এটা কোরআনে আছে কিনা। আমি প্রথম যে আয়াতটা বলেছি আর আমরা একটু মাথাটা নাড়লে হবে, তাহলে আওয়াজ করবেন প্রথম আয়াতটা কোরআনে আছে কিনা। আপনারা বলেন আছে কিনা? আছে। এক, আল্লাহ রাসূল গায়ে দেওয়ার ক্ষেত্রে জীবন মরণ। এবার আসেন আল্লাহ তাআলা বলেন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ তাআলা বলেন আমি হলাম আলিমুল গায়ব, সব গোপন খবর যেগুলো শিরকি জানে না, মানুষ জানে না, জিন জানে না, ফেরেশতা জানে না, আসমান জানে না, জমিন জানে না, হাইওয়ান জানে না, নাবাতাত জানে না, আমি আল্লাহ তাআলা জানি। আমি হলাম আলিমুল গায়ব। আমার আল্লাহ তাআলা বলেন আমি আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আমি আল্লাহ গায়ব, আমি কারো কাছে প্রকাশ করি না, আমি কারো কাছে গায়বের খবর প্রকাশ করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল। তবে আমার রাসূলের মধ্যে আমার যার পছন্দ হয়, আমি ওই রাসূলের সিরাত আমার এলমে গায়বের ফজিলত দিয়ে দিই। আপনারা বলেন কোরআনের আয়াত অস্বীকার করার কোন রাস্তা আছে? একটু দিকে করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর মদিনা, আমি মদিনার সাকিনা, বলেন না, সুন্দর মদিনা, আমি মদিনার সাকিনা। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমি যাব সোনার
করেন আল্লাহ 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 মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আমরা দেখলাম আল্লাহ বলেন আমি হলাম গায়েবের এলেম ওয়ালা, সমস্ত গায়েব জানেন আল্লাহ। যারা সমস্ত গায়েব জানেন কে? ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি ওই গায়েব কারো কাছে প্রকাশ করেন না ইল্লা তবে মানে তদামি রাসূল, রাসূলের মধ্যে যার ভালো লাগে, যাকে আল্লাহর পছন্দ হয়, আল্লাহ তার সিনার ভিতরে গায়েবের খাজানা বানায় দেন। চিৎকার দিয়ে বলেন। তাহলে কোরআনের আয়াত অস্বীকার করার কোন রাস্তা আছে? কথা বলেন, কোন রাস্তা আছে? আমার ভাইরা শুনেন, আপনি যদি বলেন লা ইলাহা, কোন ইলাহা নেই, আপনি নাস্তিক হয়ে যাবেন, আপনি খোদাদ্রোহী হয়ে যাবেন, ধর্মদ্রোহী হয়ে যাবেন। লা ইলাহা এতটুকু বলা মাত্র আপনি নাস্তিক হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আপনি যখন বলবেন ইল্লাল্লাহ, হ্যাঁ একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা বলেন, কোন খোদা নেই, লা ইলাহা কোন ইলাহা নেই, লা ইলাহা কোন ধরনের গড নেই, পয়স নেই, ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া। লা ইলাহা বলা মাত্র আপনি হয়ে গেলেন ধর্মদ্রোহী, আর ইল্লাল্লাহ বললে আপনি হয়ে গেলেন পাক্কা ঈমানদার। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ তাআলা এমন একজন সত্তা যিনি হচ্ছেন গায়েব খবর রাখনেওয়ালা, তিনি তার গায়েব কারো কাছে প্রকাশ করেন না। এতটুকু আপনি যখন করলেন তখন আপনি হয়ে যাবেন বাতিল সরকার অনুসারী, আল্লাহ রাসূলের দুশমনের অনুসারী, আপনি হয়ে যাবেন মুস্তাফের রাসূলের অনুসারী, আপনি হয়ে যাবেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, গাউদের অনুসারী। এরপরে আয়াত যখন পড়বেন ইল্লা মানে তদামি রাসূল, আপনি হয়ে যাবেন সিদ্দিক আকবরের মতো ঈমানদার জান্নাতি করে বলেন। এই জন্য আমরা সিদ্দিক আকবরের মতো ঈমানদার হতে চাই কি চাই না? আপনি ইল্লার আগ পর্যন্ত বলতে পারবেন কাফের, ইল্লার পরে ঈমানদার। যদি বলেন না সুবহানাল্লাহ, খারাপ লাগছে? মনোযোগ, আমি ওজবাকের প্রসঙ্গে আসবো বাবা, কারণ অনেকে বলে যে বলছিলাম দস্তগীরের কথা কোরআন শরীফে আসেনি, নাই তো ওই আছে এগুলো বললে তো ওরা বুঝবে না। বৌদ্ধবাদ তো 470 হিজরিতে জন্ম, কোরআন নাজিল শেষ হয়ে গেছে 10ম হিজরিতে, ঠিক কিনা বলেন না? 10ম হিজরিতে কোরআন নাজিল শেষ, 470-এ বৌদ্ধবাদের জন্ম। সেখানে আব্দুল কাদের জিলানী নামের কারো কথা আসেনি, নাই বলেন না? কোন আব্দুল কাদের জিলানী নাম সেখানে? আল্লাহর ওলিরা কেমন 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 হবে সেগুলো আছে কিনা? জন্য আছে কিনা?
করছি। এই জন্য অনেকে বলে যে গৌসুল আজম করো কেন? বলতে পারবো কোরআনে আসেনি। এবার যে তুমিও এটা কার বলবো না, তোমার বাবাকে আব্দুল রহমান এটা কোরআনে আছে বলে না আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলে না আমি আকল উদার যারা আল্লাহ আকিলু তাকফিহিল ইশারা, যারা আকেল তাদের জন্য ইশারা যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলে না আমি। তাহলে আমরা বুঝলাম আল্লাহ ইলমে গায়ব ওয়ালা। কথা বলেন, আল্লাহ ইলমে গায়ব, তিনি কারোর কাছে গায়ব প্রকাশ করেন না, তবে রাসূল ছাড়া। তবে কে ছাড়া? আমার উন্নয়নটা বললেন রাসূল আবার গায়ব দেওয়ার ক্ষেত্রে কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি গায়ব কাদেরকে দেন? রাসূল বলবেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ যারা আলেম ওলামা, যাদের সিনায় ইলমে শরীয়ত, যাদের সিনায় ইলমে তরিকত, সিদ্দিক আকবর, ফারুক আযম, ওসমান বিন নূরাইন, হযরত মাওলানা আলী শরীফতা, বসরা আমদাদী, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, জুনায়েদ বাগদাদি, এই ধরনের সমস্ত আল্লাহর ওলিরা তাদের সকলের সিনায় আমি রাসূল ইলমে গায়ব ঢুকিয়ে দিই। এই পাওয়ার আমাকে আমার আল্লাহ দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখন মানুষের কোনো সুবিধা আছে? জোরে বলেন না, কোনো সুবিধা আছে? এবার আসেন, হুজুর আপনি তো বললেন রাসূল ইলমে গায়ব আছে, কয়েকটা নমুনা দেন। আমি বলবো কোরআন পুরোটা ইলমে গায়ব। সুবহানাল্লাহ। তাহলে এটা সমান সমান হয়ে গেল। রাসূল কোরআন জানে, আমরা জানি। নাউযুবিল্লাহ বলেন না, সমান সমান হয়ে গেছে না? রাসূল যতটুকু ইলমে গায়ব জানে, আমিও ততটুকু জানি। কোরআন আমিও করি, রাসূল করতে। সুতরাং রাসূল আর আমি সমান সমান ইলমে গায়ব জানি। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বুঝার জন্য বলছি বাবা, কাউকে হেয় করার জন্য নয়। ঈমান নিয়ে কবরে যেতে হবে, কি বলেন না? হবে কিনা বলেন? এই জন্য রাসূল কোরআন করতে আমিও করছি, সুতরাং রাসূলও গায়েব জানে, আমিও গায়েব। এটা আবার বলার কি দরকার? এবার বলেন, সূরা ফাতিহা পড়েন, যে সূরা, সেই সূরার নাম কি? আমরা থেকে শুরু করতে সূরা বাকারা। সূরা বাকারার কথা পদ্ধতি আলিফ লাম মিম। যালিকা কিতাবুন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখন বলেন আলিফ লাম মিম। এটা তো আল্লাহ তাআলা বলেন, এক দুনিয়ার মানুষ ১,৫০০ বছর পরে কোরআন পড়ে কতগুলো জ্ঞান পানি বলে রাসূল জানে না। এই জন্য আমি কোরআন শরীফের আগে, আমি কোরআন শুরু করার আগে প্রথম পারা একেবারে সূরা ফাতিহার পরে আমি ৩টা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি 3টা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এমন 3টা হরফ দিয়ে দিলাম, ইয়া আল্লাহ আলিফ লাম মিম মালিকি, আমার আল্লাহ, আমার রাসূল এবং তোমার জ্ঞান তুমি সমান সমান দেবে। এই জন্য আমি আলিফ লাম মিম ইয়াসিন তাহা এই ধরনের কতগুলো হরফ দিয়ে দিলাম। আমি বুঝিয়ে দিলাম, আমি যে কোরআন নাযিল করলাম আমার রাসূলের কাছ থেকে তোমরা কোরআন পেলা, কিন্তু সব কোরআন তোমাদেরকে রাসূল বোঝায় দেয় নাই। আমি আল্লাহ এবং আমার রাসূলের মাঝখানে অনেকগুলো হাজার কোটি রহস্য রয়েছে বলে বলেন। এগুলো কোন মানুষ জানে? এগুলো তো কোন মানুষ জানে? এগুলোর আসল অর্থ কি? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তাফসীরের মধ্যে দেখবেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তাহলে বোঝা গেল আল্লাহ জানে, রাসূল জানে, আমরা জানি না। তাহলে আমার রাসূল এবং আমাদের জ্ঞান কোনদিন সমান সমান হতে পারে না। সমান হতে পারে না। অসুবিধা হচ্ছে? তারপরে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে দাঁড়ালেন।
দীর্ঘক্ষণ খুতবা দিলেন, বলা শুরু করলেন, বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। আচ্ছা, আপনারা যেখানে মাহফিলে বসলেন, ধৈর্য ধরে ওয়াজ শুনছেন, যারা উলামায়ে কেরাম ওয়াজ করেন এরা সুন্নাতে রাসূল পালন করেন, আর যারা আপনারা ওয়াজ শোনেন আপনারা সিদ্দিক আকবর, ফারুক আযম, সাহাবী রাসূলের সুন্নাত পালন করেন। সুতরাং আমাদের হাসর হবে রাসূলের সাথে, আমাদের হাসর হবে রাসূলের পাকের হাসর হবে সাহাবায়ে কেরামের সাথে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় নবী সরকার নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ শুরু করেন, বক্তব্য শুরু করেন, ভাষণ দেওয়া শুরু করলেন। আমরা বলতে বলতে সাহাবায়ে কেরাম বলেন, বুখারী শরীফের মধ্যে ওই হাদিস কানা রয়েছে, বিভিন্ন সহিহ কিতাবের মধ্যে হাদিস কানা রয়েছে। আল্লাহ রাসূল বলতে শুরু করেন, কখন পৃথিবী সৃষ্টি হলো, এর আগে কি ছিল, এর আগে কি ছিল, এর আগে কি ছিল, যখন সব ছিল না তখন আল্লাহ ছিল, এবং আমাকে আল্লাহ তাআলা সৃজন করেন। একেবারে প্রথম থেকে বলা শুরু করলেন, বলতে বলতে আল্লাহর নবী তার সময় পর্যন্ত বলা শেষ করলেন। এরপরে আল্লাহ নবী এরপরে কি হবে বলেন, 100 বছর পরে কি হবে, 200 বছর পরে, 1000 বছর পরে, 2000 বছর পরে, 1 লক্ষ বছর পরে কি হবে, এরপরে কিয়ামত কখন হবে, কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের পরে কি হবে, এরপরে কি হবে, বলতে বলতে আল্লাহ রাসূল বলা শুরু করলেন, হাত্তা দাখাল আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। আল্লাহ রাসূল বলতে বলতে এমন বলা শুরু করলেন, জাহান্নামী যারা, কারা কারা জাহান্নামে যাবে আমার রাসূল বলে দিলেন, আর কারা কারা হাটহাজারের জমিনে বসে ইয়া রাসূলুল্লাহ সালাম দিয়ে রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে সম্মান করবে, আর জান্নাতে যাবে। কারা কারা জাহান্নামে যাবে আর কারা জান্নাতে যাবে আমার রাসূল প্রথম থেকে শেষ পর্যন্ত সব মানুষের পরিচয় দিয়ে দিলেন। বলে বলুন, হাত্তা দাখাল আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। সুবহানাল্লাহ বলেন। কারা কারা বেহেশতে যাবে রাসূল বলে দিলেন, কারা কারা দুজকে যাবে সেটাও রাসূল বলে দিলেন। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন রাসূলের কাছে কিছু গোপন আছে? গায়েব আমাদের কাছে, রাসূলের কাছে কোনো গায়েব নেই। আচ্ছা, যার কাছে আল্লাহ গায়েব নয় তার কাছে কি সৃষ্টি গায়েব হতে পারে? মেরাজের রাতে রাসূল আল্লাহকে দেখেছেন? কার কার বিশ্বাস নাই হাত তুলেন। কার কার বিশ্বাস আছে হাত তুলেন। সৃষ্টি তার কাছে যে গায়েব হতে পারে, গায়েব হতে পারে। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, সেটাও বুখারী শরীফের মধ্যে আছে। এগুলো হবে না বলেন শহীদ আল্লামা নূরুল ইসলাম, ঠিক কিনা? বিচার হয় নাই বলেন, বিচার শহীদ সাইদুল ইসলাম শহীদ হয়েছেন, বিচার। এর আগে শালীন লিয়াকত শহীদ হয়েছেন, বিচার। অনেকে বলতো যে বিচার যেহেতু হচ্ছে না উনিদেরকে ইচ্ছা মতো মাছ দেওয়া যাবে, এই ধরনের ধারণা কিছু কিছু মানুষের আছে কিনা? মাঝে মাঝে মশা আসে রক্ত খাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার, আল্লাহ আমাদেরকে দীন ও ঈমান ইস্তেকামতের মধ্যে থাকার তৌফিক দান করে। বলেন আমিন। শুধু কটা বলবো, এই কোরআন হাদিসের দিক থেকে ঘুরে এসে একটা কালামত বলবো, বাকিগুলো সব আপনারা বুঝতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না, কোরআন থেকে প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সুন্নিদের কাছে কোরআনের মহান দৌলত আছে কিনা? প্রমাণ আছে কিনা? কোরআন আমাদের দলিল, কোরআন আমাদের। শোনেন,
আল্লাহ রাসূল মিম্বরে ভাষণ দিচ্ছেন, কথা করছেন। এমন সময় মুতার যুদ্ধ হচ্ছে। কিসের যুদ্ধ বললাম? মুতার যুদ্ধ। যখনই অনুষ্ঠান তখনই সম্প্রচার। বাংলায় থাকে সরাসরি, সৌদি আরবের চ্যানেলে থাকে মুবাশির। কি থাকে? কাবা তাওয়াফ করছে, বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় সরাসরি সম্প্রচার। আপনারা বলেন, আমার রসুলের যুগে কি এই ধরনের কোনো ভিডিও ক্যামেরা ছিল? কথা বলেন কেন ছিল? এই ধরনের কোনো মোবাইল ক্যামেরা, ল্যাপটপ বা স্কাইপি বা ইন্টারনেটের কোন ধরনের প্রোগ্রাম কি তখন ছিল? তখন 3G 4G 5G মোবাইল কি তখন ছিল? আল্লাহ নবী এমন সময় বলেন, আমার চারিদিকে শোনো, মুতার যুদ্ধে হচ্ছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি পতাকা নিল। মুসলমানরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নেতৃত্বে জিহাদ করতে সংগ্রাম করছে। আর কিছুক্ষণ করে বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি। কোথায় মুতার যুদ্ধ হচ্ছে আর কোথায় মদিনাতুল মুনাওয়ারা? আমার ভাইরা, বুখারী শরীফের জন্য যাদের প্রাণ জ্বলে যায়, যারা আমিন বড় করে বলার সময় বুখারী শরীফের দলিল দাও, সূরা ফাতিহা পড়ার সময় বুখারী শরীফের দলিল দাও, বুকের মধ্যে হাত বাঁধার ক্ষেত্রে বুখারী শরীফের দলিল দাও। আমি আপনাদেরকে বলবো, আমি বাইবেলে বলবো, আমি কটাক্ষ করে বলবো না। আরে বুখারী শরীফ শুধু পড়ো, অন্য কোন শরীফ পড়তে হবে না। বুখারী শরীফের মাধ্যমে বোঝা যায় আমার নবীর সিনা এলমে গায়বের বিশাল খাজানা জুড়ে বলবেন। শুধু বুখারী শরীফ থেকে আমি বড় করে বললাম, এই হাদিসটা পেলাম, আর বুখারী শরীফ থেকে এলমে গায়বের হাদিসটা বাদ দিয়ে দিলাম। এটার নাম হলো মুনাফিকি। ঠিক কিনা বলেন? বুখারী শরীফ থেকে আমি আমিন বড় করে বলার হাদিসটা পড়লাম, আর আমার নবী গায়েব জানে এই হাদিসটা বাদ দিয়ে দিলাম। এটার নাম হলো মুনাফিকি। আমার ভাইরা শোনেন, কোথায় মুতার যুদ্ধ আর কোথায় মদিনা? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের পতাকা হাতে নিল, আর কিছুক্ষণ পরে শহীদ হয়ে গেল। এখন দেখবেন হারাতা যুদ্ধের পতাকা নিল, কিছুক্ষণ পরে আল্লাহর নবী বলেন তিনিও শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম যারা মদিনাতুল মুনাওয়ারায় রয়েছে, তাদের অন্তরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এক সেনাপতি শহীদ হয়ে গেল, মুসলমানরা বিজয় পেল না। আরেকজন সেনাপতি আসলো, তিনিও শহীদ হয়ে গেলেন, তারপর মুসলমানরা বিজয় পেল না। আল্লাহ নবী বললেন, এখন আরেকজন সেনাপতি এই পতাকা নিলেন, তার নাম হলো জাফর ইবনে আবি তালেব, যাকে বলা হয় জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর চাচাতো ভাই। আল্লাহ নবী বলেন, আমার চাচাতো ভাই জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির পতাকা নিলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী সরাসরি সম্প্রচার করতেছেন, কোথায় মুতা আর কোথায় মদিনা। আল্লাহর নবী বলেন, আমার চাচাতো ভাই জাফর তিনিও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরামের মন আন্দোলন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান সেনাপতি একজন শহীদ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এখন কি মুসলমানরা একেবারে পরাজিত হয়ে যাবে? মুসলমানরা লাঞ্ছিত হয়ে যাবে, মুসলমান অপমানিত হয়ে যাবে? আমার নবী মুচকি হেসে বললেন, না না, এখন সেনাপতি নিল, সেনাপতির দায়িত্ব নিল, পতাকা নিল, তার নাম হলো খালিদ বিন ওয়ালিদ, যার নাম হলো সাইফুল্লাহ, আল্লাহ তাআলার তরবারি। আমার সাহাবীরা শোনো, আমার খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা ওই যুদ্ধের মধ্যে কিছুক্ষণের মধ্যে বিজয় দান করবে। জোরে বলো আল্লাহু আকবার, বলো আরে জোরে বলেন। আমার একেবারের সুন্নিরা, আমার কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা শোনেন, এমন নবী আপনি কোনো দরকার নাই যে
নবী সাহেব জানে না এমন নবী আমাদের কোনো দরকার নেই, যে নবী মাটির তৈরি এমন নবী আমার কোনো দরকার নেই, যে নবী মরে মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা বলেন? শহীদ হয়ে গেলেন খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে। আল্লাহ তাআলা বিজয় দান করলেন। কোথায় মুতা আর কোথায় মদিনা? আপনারা চিৎকার দিয়ে স্টেজের আলেম ওলামা আমন্ত্রিত মেহমান আমার সামনের বাইরা চিৎকার দিয়ে বলেন এই হাদিস থেকে প্রমাণ হয় আমার নবীর সিনার এলমেদে আছে কিনা? মাদ্রাসার মধ্যে গরুর মতো জবাই করে দেওয়া হলো, হালিমের বিচার হলো না। লিয়াকতকে কলেজের ওই শহরের কলেজে ট্রান্সফার করা হলো, বিচার হলো না। সাইফুল ইসলাম শহীদ হলো, বিচার হলো না। নুরুল ইসলাম শহীদ হলো, ফারুকী শহীদ হলো, বিচার হলো না। সবাই মনে করেছে সুন্নিরা চলে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো সব ভালো ওলামায়ে কেরাম শহীদ হালিম লিয়াকত সাইফুল ইসলাম নুরুল ইসলাম ফারুকী শহীদ হয়ে গেল। ইনশাআল্লাহ বাংলার জমিনে এমন একজন শেরে বাংলা, এমন একজন খালিদ সাইফুল্লাহ বাংলার জমিনে আসবে যার নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশের মসজিদে সুন্নিয়তের কথা বলবে, ঠিক কিনা বলবে? একজন খালিদ সাইফুল্লাহ সুন্নিয়তের ময়দানে আমার দরকার থেকে বলবে। বাতিল ফিরকার লোকদেরকে বলবো এত হাসি ঠাট্টা করার দরকার নেই। খালিদ সাইফুল্লাহ একজন আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সুন্নিদের মন খারাপ করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আল্লাহ বোঝাচ্ছে।